আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অনেক দিন কাটালাম মোড়েলগঞ্জের আমতলীতে। আজকে আমরা রওনা করব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদেরকেও সাথে রাখতে চাচ্ছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন রওনা করেছি। আমরা প্রথমে মোড়েলগঞ্জ যাব, সেখান থেকে আমরা বাসে উঠব। তো যাওয়ার পথে পথে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকলাম, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। সামনেই কোরবানি, আর কোরবানির জন্য সকলের পশুগুলো বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তো পশু বেচা কেনা হচ্ছে, আমরা দেখতে থাকলাম। অনেক মানুষ কেনার জন্য আসছে। তো বাজারে বেশ ভালো গরু উঠছে, অনেকেই গরু কেনাকাটা করতেছে। মাঠ ভরা গরু দেখা যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা চলে আসলাম মোড়েলগঞ্জের ফেরিঘাটে। আমরা এখান থেকে ফেরি পার হব, ওপারে যাব। তো নদীর মাঝখানে কি একটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল, এজন্য ভিডিওটি করলাম। এখন আমরা এপার চলে এসেছি বাজারে। এখন একটু পরে বাস ছাড়িয়ে দেবে, আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসলাম বাগেরহাটের দড়াটানা সেতুতে। আমরা এখন সেতু পার হব। অনেকেই ব্রিজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতেছে। তারা চেষ্টা করতেছে প্রাকৃতিক হাওয়া উপভোগ করার জন্য। তো আমরা এখন ব্রিজের মাঝখানে আছি, আর মাঝখান থেকে নদীটুকু সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের দড়াটানা সেতু আর দড়াটানা নদী। তো চলুন আমরা সামনের দিকে যাই। আসমানের বিশালতা দেখে মনে হচ্ছে যেন এই দুনিয়ায় আমাদের কোনো অস্তিত্বই নেই। দড়াটানা সেতুর টোল বক্স মনে হচ্ছে যেন নৌকার এক আকৃতি দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। বাগেরহাট পৌঁছতেই আমাদের আসরের সময় হয়ে গেল। আমরা নামাজ পড়ে আবার রওনা করলাম। এখন যেটি দেখতে পাচ্ছেন, এখানে মুক্তিযোদ্ধাদের নাম উল্লেখ রয়েছে, বাগেরহাট জেলায় যারা মুক্তিযুদ্ধ করেছে। যাওয়ার পথে আরো দেখলাম কোরবানির জন্য পশু উঠেছে, অনেকেই পশু ক্রয় করতেছে। এখন আমরা আছি হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের গেটের সামনে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গেট। এখন দেখতে পাচ্ছেন বাগেরহাটের বিখ্যাত এক গম্বুজ মসজিদ, সেটিও খুবই সুন্দর দেখা যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা চলে আসলাম আমাদের লকপুরে। এখন আমাদের লকপুর কেন্দ্রীয় মসজিদ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। এখন আমরা বাড়ির দিকে যাব। তো এতক্ষণ আমাদের সাথে আপনারা যারা ছিলেন সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।